অনেকে জানে না পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর বাসভুসা কেক বানানো যায়। তো না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একবার এইভাবে করে বানিয়ে দেখুন, মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা কাঁঠাল দিয়ে বাসভুসা কেক বানিয়ে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠালের বাসভুসা কেকটা বানানো শুরু করি। পাকা কাঁঠালের বাসভুসা কেকটা বানাবো সুজি দিয়ে। তার জন্য দেখুন 1 কাপ নিয়েছি সুজি, আর সুজিটা নিয়েছি মিহি দানার। আপনাদের হাতের কাছে যদি মোটা দানা সুজিটা থাকে তাহলে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো বাটির মধ্যে সুজিটা নিয়ে নেব। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো কম বেশি নিয়ে নেবেন সুজিটা। আর নিয়েছি এখানে হাফ বাটি টক দই। ফ্রিজে যদি রাখেন তাহলে আধ ঘন্টা আগে কিন্তু বের করবেন, তবে কিন্তু তৈরি করবেন। 3 চামচ নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। আর শুকনো নারকেলের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে কুড়ানো নারকেলটা আমি একটু মিহি করে কুড়িয়েও দিতে পারেন। এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। 2 চামচ দিয়ে দিব চিনি। সামান্য একটু দিয়ে দিব লবণ, স্বাদ মতো দিতে হবে লবণটা। আর সামান্য একটু দিয়ে দিব এলাচ গুঁড়ো। এটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বাসভুসার কেকটা। আর এখানে নিয়েছি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে হ্যান্ডওয়াশটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে ভালো লাগবে খেতে। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি। আর ঠিক এইভাবে করে গুলে নিতে হবে। আর যেহেতু সুজি আছে তার জন্য আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। পাকা কাঁঠালের বাসভুসা কেকটা বানাবার জন্য আমি কাঁঠালটা ভেঙে আমি কিছুটা পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। তো এই আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। দেখুন এর মধ্যে কিন্তু বীজ থাকে আর একটা পর্দা থাকে, ওটা কিন্তু বের করে নিতে হবে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। বেশ কিছুটা পরিমাণে আওয়াটা আমি বের করে মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এদিকে সুজিটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখুন আগের তুলনায় সুজিটা কিন্তু ফুলে উঠেছে, আর অনেকটা গাঢ় হয়ে গেছে আর নরম হয়ে গেছে সুজিটা। এবার কাঁঠালের যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিব, আর অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নেব। আর অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিব সামান্য একটু খাবার সোডা, খুব বেশি না, দেখুন সামান্য একটু দিলাম। 1 চা চামচ দিয়ে দিব দুধ। দিয়ে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশার পরে দেখবেন ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে আর কিন্তু হালকা হয়ে যাবে। খাবার সোডা আর বেকিং পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিভাবে রেখেছি তো একবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন হালকা থপথপে ভাব থাকবে, খুব বেশি দেখুন গাঢ় না আবার খুব বেশি পাতলাও না, হালকা থপথপে ভাব কিন্তু তৈরি করতে হবে ব্যাটারটা সেইভাবে করে। বাসভুসা কেকটা তৈরি করব স্টিলের থালার মধ্যে। তার জন্য দেখুন একটা খেলানো স্টিলের থালা নিয়েছি। আর এই থালাগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। তো এই স্টিলের থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব।
আর এই সাদা তেল নাগার কারণে খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন সাদা তেলটা আমি খুব ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার বেড়াটা আমি থালার মধ্যে আমি ঢেলে নেব। তো দেখুন থালার মধ্যে বেড়াটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে করে একটু ঝাঁকিয়ে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি হাইটে, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। এবার দেখুন এইভাবে করে থালাটা খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন শুধু কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে 1 থেকে 2 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে করে একটু হাত দিয়ে ছেড়ে নেব। দেখুন ছাড়িয়ে নিয়েছি। একটা থালা এইভাবে করে উভর করে এটাকে এইভাবে করে তুলে নেব। আর একটুখানি এইভাবে করে ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন থালা থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসলো। আর দেখেছেন কত সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। আর নিয়েছি এখানে একটা কাঠি। তো এই কাঠিটা দিয়ে এইভাবে করে একটু ফুটো ফুটো করে নেব। দেখুন এইভাবে করে একটু ফুটো ফুটো করে নিতে হবে। তো দেখুন একটু ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি বাসভুসা কেকের জন্য সেরাটা তৈরি করে নেব। নিয়েছি হাফ বাটি চিনি, 2টো এলাচ, একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি জল। হাফ বাটি চিনির জন্য হাফ বাটিয়ে দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে সেরাটা, এবার নামিয়ে নেব। সেরাটা গরম থাকা অবস্থায় আমি এই কেকের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন সেরাটা আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণটাই। আর এখানে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। তো এই শুকনো নারকেলের গুঁড়োটা এইভাবে করে একটু উপর থেকে ছড়িয়ে দেব। এতে বাসভুসা কেকটা খেতেও ভালো লাগবে আর দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন শুকনো নারকেলের গুঁড়োটা একটু ছড়িয়ে দিয়েছি। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। তো কেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখুন খুন্তিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। পাকা কাঁঠাল দিয়ে মুখে লেগে থাকার মতন এইভাবে করে বাসভুসা কেকটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তবে গ্যারেন্টি দিচ্ছি, একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। এতটা খেতে দারুণ লাগে, কি মুখে স্বাদ লেগে থাকবে কথা দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার আর নরম তুলতুলে সফট হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর কতটা লোভনীয় লাগছে দেখুন। এইভাবে করে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না, মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কি দারুণ লোভনীয় লাগছে দেখতে দেখুন। আর মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি।
আর কত সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটাও দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে ভিতর পর্যন্ত। অসাধারণ লাগে খেতে। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। আর একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে তো এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। আর একবার খেলে রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে। এতটা খেতে দারুণ লাগে, আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দুর্দান্ত লাগে খেতে। তো আপনারা তো পাকা কাঁঠাল দিয়ে অনেক রকমভাবে পিঠে বা রেসিপি বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে বাসভুসা কেকটা অবশ্যই তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাড়ি এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকার মতন একটা রেসিপি বলতে পারেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।